প্রিয় দিনী ভাইরা, আমাদেরকে ভুলে গেলে চলবে না। বাংলাদেশ 8 মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে আছে। 8 মাত্রার। এই মাত্রায় যদি আল্লাহ না করুন ভূমিকম্প হয়, ঢাকাতে কেমন কিয়ামতটা হবে, চট্টগ্রামে কেমন কিয়ামতটা হবে। সেই সব দেশে শহরে দালান কোঠা তৈরি করা হয়, মাঝখান দিয়ে গাড়ির জন্য রাস্তা, যানবাহনের জন্য রাস্তা, প্রত্যেকটা বিল্ডিং এর পাশে এই পরিমাণ খালি জায়গা আছে যেখানে আরেকটা গাড়ি ঢুকতে পারে, ফায়ার ব্রিগেড তারা ঢুকতে পারে। কিন্তু আমাদের শহরগুলোর অবস্থা, কোনো পরিকল্পিত ব্যবস্থা নেই, যার যেখান দিয়ে খুশি। তুরস্কের আর সিরিয়ার বিল্ডিং গুলো অধিকাংশ পাথরের তৈরি, পাথরের। আর আমাদের বিল্ডিং গুলো ইটের তৈরি। একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ না করুন 8 মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। যে জিনিসটা আমাদেরকে এই সময় চিন্তা করা দরকার, নবীজি হাদিসে ইরশাদ করেছেন, অকানাত খাসাফুন ও মাসাখুন ও জলজালাতুন। কিয়ামতের আগে ভূমি ধসে যাবে, ভূমি ধসে যাবে। কালকে একটা বাগান ছিল, একটা বাড়ি ছিল, হঠাৎ করে এক সময় এটা মাটির নিচে দেবে গেছে। এইটা সৌদি আরবে হয়েছে, ইয়ামনে হয়েছে, ইরানে হয়েছে, তুরস্কে হয়েছে, আমেরিকা কানাডায় ভয়াবহভাবে হয়েছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে প্রায় 1.5 বছর আগে, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর একেবারে পশ্চিম শেষ কানসাট উপজেলা, কানসাট উপজেলা, এটা পার হলেই কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, ভারতবর্ষ। সেখানে একটা মহল্লা, 35টা বাড়ি, সবগুলা বিল্ডিং, 1 তলা আছে, 3 তলা আছে, 5 তলা আছে। মানুষ রাতে ঘুমিয়েছে, তারা ঘুমের মধ্যে ছিল। এই 35টা বাড়ি জমিনের নিচে ডুবে গেছে হঠাৎ, শুধু পানি। বড় বড় বাঁশ টাস দিয়ে তারা পরের দিন গুতে টুতে দেখেছে কোথায় গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। নবীজি ইরশাদ করেছেন কিয়ামতের আগে দুনিয়াব্যাপী এই ধরনের ভূমিধস হবে। এখন সেটা পুরো দুনিয়াতে হচ্ছে। মাসাখন, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষের কাজের সাথে চেহারার সাথে কোনো মিল থাকবে না, নামের সাথে আচরণের কোনো মিল থাকবে না। ও জলজালাতন, ভূমিকম্প পাইকারি হয়ে যাবে। এমন কোনো দিন যায় না দুনিয়ার কোনো না কোনো এলাকাতে ভূমিকম্প হয় না, একটা দিনও বাদ যায় না। আমরা এখন 10 নম্বর রেড সিগন্যাল, 10 নম্বর বিপদ সংকেত, এটা দুনিয়ার ব্যবস্থাপনায় বিপদ যখন কাছে আসে, লক্ষণ বোঝা যায়, তখন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 7 নম্বর, 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয় না। আমরা যে কত নম্বর বিপদ সংকেতে আসি এটা একমাত্র রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ভয়াবহ বিপদের মুখে শুধু আমরা নই, পুরা বিশ্ব। গোরকা, অহরকা, অহদমা, সেরাজি কিতাবের এবারত, দায়ভাগ, ফরায়েজ, ফরায়েজ। গোরকা মানুষ আচমকা ডুবে যাবে, দেবে যাবে। অহরকা রাতে ভালো ঘুমিয়েছে, খেয়ে দে, কোথা থেকে আগুন লেগেছে, হারিকুন হুরকা, এমন আগুন কেউ লাগায় নাই, গজবের আগুন।
আজকে এই দাবানল যেটাকে বলা হয় দাবানল, এই আগুন কেউ লাগায় না। এটা জমিনের ভিতর থেকে ওই যে জমিনের প্লেট আছে, প্লেট সিজিন, যেখানে সিজিন, কোলা সুপার ডিপ বোর হোল, এটা হলো রাশিয়া এলাকায়। আর প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ, মারিয়ানা ট্রেঞ্চ, মারিয়ানা ট্রেঞ্চটা হইল দুনিয়ার সবচেয়ে গভীর গর্ত। এটা 11 কিলোমিটার গভীর, 11 কিলোমিটার। এটারে সোজা করেন, মাপেন, আপনি অস্থির হয়ে যাবেন। কোলা সুপার ডিপ বোর হোল, এই গর্তটা মানুষের তৈরি। সোভিয়েত আমলে একদল ভূবিজ্ঞানী তারা এটা খনন করেছে। তারাও জমিনের 11 কিলোমিটার নিচে গিয়ে সেখানে জমিনের যে স্তর, যে লেয়ারটা পেয়েছে, এখানে তাপমাত্রা, টেম্পারেচার 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করে। 6000 ডিগ্রি ভাই, 103 জ্বর উঠলে পরনের কাপড় ঠিক থাকে না কি? আর 6000 ডিগ্রি তাপমাত্রা হলে কি হয়? মারিয়ানা ট্রেঞ্চ, কোলা সুপার ডিপ বোর, এই দুইটা জায়গায়, মারিয়ানা ট্রেঞ্চ মারিয়ানা দ্বীপের পাশে, জাপান সাগর যেখানে গিয়ে প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছে, জাপান সাগর, সেখান থেকে 12,000 কিলোমিটার আরো সামনে প্রশান্ত মহাসাগরে কয়েকটা দ্বীপ একত্রে আছে। প্রশান্ত মহাসাগরে 5,000 দ্বীপ আছে, 5,000। তার মধ্যে একটা হলো যে দ্বীপটার কথা আমি বলছি, মারিয়ানা দ্বীপপুঞ্জ, মারিয়ানা দ্বীপপুঞ্জ। সেখান থেকে আরো 8,000 কিলোমিটার উত্তর উত্তর পূর্ব দিকে যাওয়ার পরে সাগরের তলায় যেই গর্তটা পাওয়া গেছে, দুনিয়ার সকল পানি বিজ্ঞানী, মৃত্তিকা বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী, তারা সবাই এই ব্যাপারে একমত। প্রশান্ত মহাসাগরের তলার এই গর্তটা কোনো মানুষের তৈরি নয়। আর মানুষ ওখানে গিয়ে গর্ত কি করে বানাবে বলেন? চিন্তাও করা যায় না। আমরা যদি বলি এটা অটোমেটিক, অটোমেটিক নিজে নিজে হয়েছে, তাহলে এটা কে বানিয়েছে? কে বানিয়েছে? আল্লাহর হুকুম ছাড়া তো এক ধুলো বালিও নড়ে না। এটা তো আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? এখানেও 11 কিলোমিটার, ওখানেও 11 কিলোমিটার। আবার কোন জায়গায় ড্রিলিং করে করে তারা 22 কিলোমিটার পর্যন্ত গেছে। যাওয়ার পরে জমিনের যে স্তর, যে লেয়ারটা তারা পেয়েছে, লেয়ার, এটা গ্যালভানাইজ আয়রন, গ্যালভানাইজ আয়রন, এক ধরনের সবচেয়ে দামি এবং শক্ত ইস্পাত লোহা, ইস্পাত লোহা, যেটাতে জং পড়ে না, মরিচা ধরে না। যে লোহাটা কাটতে হলে সাধারণ লোহা কাটার যে করাত, যে রেঞ্জ, যে ব্লেড আছে, কমপক্ষে এটা হচ্ছে 1000 গুণ শক্তিশালী ব্লেড দরকার হয়। সেই গ্যালভানাইজ আয়রন এবং এক রকমের পাথর, এমন এমন পাথর যে একটা পাথরের মধ্যে বহু রং, বহু কালার, এই দুইটা মিশ্রিত জমিনের এই স্তরটা। এখানে গিয়ে কোনো ড্রিল মেশিন কাজ করে না, কোনো মুভিং ক্যামেরা কাজ করে না। তো ঠিক একই অবস্থা মারিয়ানা ট্রেঞ্চের তলায় যে অবস্থা, রাশিয়ার কোলা সুপার ডিপ বোর হোল, মানুষের গর্ত, খনি সন্ধান করতে গিয়ে এই গর্ত, এই দোনো জায়গায় গিয়ে
তারা যখন ড্রিল মেশিন ফিট করেছে, মুভিং ক্যামেরা লাগিয়েছে, ড্রিল মেশিন যখন গরর করে চলা শুরু করে, তখন জমিনের ওই পাথর, এই লেয়ারটা ছিদ্র হয় না, ছিদ্র হয় না, কিন্তু নিচের থেকে সালফারের গন্ধ, গন্ধকের গন্ধ, পোড়া চুনা পাথরের গন্ধ, মানুষ পোড়া দুর্গন্ধ নিচের থেকে আসে। মুভিং ক্যামেরা এইটাও ধরা পড়েছে। সেখান থেকে লক্ষ কোটি মানুষের চিৎকার, কান্নাকাটি, মরে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও বাঁচাও, পুড়ে কয়লা হয়ে গেলাম, একটু পানি দাও, একটু খানা দাও। সেই প্রশান্ত মহাসাগরের মারিয়ানা আর রাশিয়ার কোলা সুপার দোনোটার তলায় গিয়ে একই অবস্থা পাওয়া গেছে। যে বিজ্ঞানীরা সেখানে গিয়েছে একজনও মুসলমান ছিল না। সেখানে গিয়ে তারা যখন এই ছবি দেখেছে ক্যামেরায়, এই আওয়াজ শুনেছে, কয়েকজন বিজ্ঞানী সেখানে হার্ট ফেল করেছে। এবং মিস্টার দিমেত্রি আজাকভ, রাশিয়ানদের নাম আজাকভ, তিনি ছিলেন গ্রুপ লিডার। আজাকভ বলেন, আমি যদি নাস্তিক না হতাম তাহলে আমি 100 বার স্বীকার করতাম ওখানে গিয়ে যে আওয়াজ পেয়েছি, যে কান্নাকাটির আওয়াজ, যে গোশত পোড়া, সালফারের গন্ধ, পোড়া আয়রন, এটার গন্ধ পেয়েছি, তাইলে আমি বলতাম এইটা মুসলমানদের কোরআনে যে সিজ্জিনের কথা আছে সেই সিজ্জিন। নাস্তিক বিজ্ঞানী বলে এটা সেই সিজ্জিন। তাহলে প্রশান্ত মহাসাগরের কোলা সুপার আর রাশিয়ার মারিয়ানা ট্রেঞ্চ দূরত্ব কিন্তু হাজার 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 মাইল একটা থেকে আরেকটা দূরে, কিন্তু দোনো জায়গায় জমিনের নিচে একই অবস্থা পাওয়া গেছে। নবীজি হাদিসে বলেছেন, হাজারা সাহাবায়ে কেরাম যখন নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সিজ্জিন এটা কোথায়? নবীজি তখন বলেছিলেন, সিজ্জিন তাহাতা সারা, 7 তাবক জমিনের নিচে একটা আগুনের মহাসমুদ্র আছে, আগুনের মহাসমুদ্র, সেটার নাম সিজ্জিন।